নেতৃত্ব তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আমরা সেই সরকারি সুযোগ সুবিধাগুলো মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে চাই আমাদের সৎ নেতৃত্বের মাধ্যমে। কোনো চাঁদা নেব না, আমরা বিধবা ভাতার জন্য চাঁদা নেব না। এখন বর্তমান যারা লোকেরা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না যে ব্যবসা কিয়ামতের ময়দানে দাও আগুন থেকে রক্ষা করবে? সেই ব্যবসা কি শাসন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ভাইরা আমরা দাওয়াতি কাজ করে আমরা যাদেরকে পেয়েছি, জামাত ইসলামী 14 তারিখ থেকে সাংগঠনিক পক্ষ ঘোষণা করেছে। এই পক্ষের মাধ্যমে আমরা তাদেরকে জামাত ইসলামীর কর্মী তৈরি করব এবং শুধু কর্মী নয়, শক্তিশালী ইউনিট তৈরি করব। এই ইউনিট তৈরি করার পর সমাজে আমরা বিশাল কমিটি করার মাধ্যমে আমরা সমাজের সাথে মিলিত হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা দেখি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন এবং মদিনার ইসলামী রাষ্ট্র, ইসলামী মদিনার যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের তিনি প্রধান ছিলেন। ঠিক কিনা? এই পরিবর্তন আমরা যদি স্থায়ীভাবে এদেশের জনগণকে স্বাধীনভাবে একটি যেই বিপ্লব ঘটেছিল সেই বিপ্লবের যদি পূর্ণতা আমরা দিতে চাই, তাহলে আজকে আমাদেরকে দেশপ্রেমিক, এদেশের দেশপ্রেমিক এবং সৎ ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধ হয়ে আজকে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক কিনা? দুই হাজার জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, হাজার হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, হাসপাতালে কাটাচ্ছেন। আমরা তাদেরকে স্মরণ করছি এবং তাদের রেখে যাওয়া কাজ বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আয়োজিত আজকের এই বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা সুদীর্ঘ জুলুম নির্যাতন থেকে পরিত্রাণ লাভ করেছি গত জুলাই বিপ্লবে। জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে এবং নতুন একটি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এদেশের মানুষ আপনার প্রত্যাশা করেছিল 2 সহস্রাধিক ছাত্র, কৃষক, শ্রমিক জনতার রক্তের বিনিময়ে, অসংখ্য মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশটি হবে শান্তিপূর্ণ। কিন্তু আমরা বিগত 10 মাসে কি দেখতে পেয়েছি? একটি বড় দলের অন্তর্দলীয় কুন্দল, চাঁদাবাজি এবং অন্যান্য কারণে প্রতি মাসে গড়ে প্রায় 10 জন করে এই 10 মাসে 1 শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা এটি কি চেয়েছিলাম? আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য এদেশের চিরশত্রু ভারতের প্রেসক্রিপশনে আপনারা এখানে তাদের আবার দালালি করবেন, মানুষ এটি প্রত্যাশা করে না।